দীঘার লাস্ট দিন সকালবেলা কোথায় আমরা গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা, আমিও তোমাদের ভালোবাসে খুব খুব ভালো আছি। দেখো, এবার দীঘার লাস্ট দিনকে সকালবেলা মানে ভোরবেলা, তখন পাওয়া যায় ভোর 6টা, তখন আমরা কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। চলো দেখো, আমরা ভোরবেলা উঠে পড়েছিলাম, উঠে এবার টোটোতে বসে পড়েছি। একটা টোটো বুক করা ছিল আমাদের। টোটো দাদাকে ফোন করতে টোটো দাদা চলে এসছে বলে আমি আমার বর সবাই মিলে আমরা টোটো করে যাচ্ছি। কোথায় বলো তো? কোথায় যাচ্ছি হচ্ছে মোহনায়। সকালবেলা যাব মোহনাতে। এই দেখো, বলতে বলতে আমরা চলে গেছিলাম মোহনাতে। দেখেছো তখনও কত ভিড়, ভোর 6টা, তখন দেখো ট্যুরিস্টরা সবাই চলে এসছে। আর সব দোকানপাট সব কিছু খুলে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব খুলে গেছে বলে আমরা সবাই মিলে ওখানে চলে গেছি। দেখো কি সুন্দর দেখো জায়গাটা। আর এখানে দেখো আমার সোনা বাবাও কিন্তু উঠে পড়েছে, অন্য সবাই কিন্তু ঘুম থেকে ওঠে না। আর দেখো ঘুরতে যাবে বলে দেখো পনপন পনপন করে উঠে পড়েছে, দেখো ঘুরতে যাচ্ছে। এইবার দেখো যাচ্ছি মোহনা। দেখো এই মোহনার হচ্ছে একটা, এই দেখো তখন ওখানে মাছ ধরছিল ভোরবেলাটা, দেখাই বন্ধুরা। দেখো ভোরবেলায় মাছ ধরছিল, কি সুন্দর লাগছে মাছ ধরাটা। এত ভালো লাগছিল যে একদম টাটকা টাটকা মাছ ধরছে, দেখো বন্ধুরা। আর এই দেখো, যার জন্যে যাহা মোহনায়, দেখো আমরা সূর্যোদয়টা মোহনা থেকে দেখবো বলে আরও তাড়াতাড়ি করে গেছিলাম। দেখো কি লাগছে, কি অপূর্ব লাগছে। দেখো সত্যি দেখলে মন জুড়ে যায়। তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা, তোমরাও দেখে নাও। সত্যিই খুব ভালো লাগে সূর্যোদয়টা দেখতে, সমুদ্রের ধার থেকে যে এত সুন্দর এত অপূর্ব লাগে কি বলবো। আর এখানে দেখো মোহনা, আর মোহনার বিষয় তো জানোই, একদিকে সমুদ্র একদম শান্ত, একদিকে পুরো উত্তাল। সত্যি প্রকৃতির কি সৃষ্টি, তাই না? দেখো কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে আমরা নানান ধরনের ফটো তুলে নিয়েছি। ওই দেখো নৌকা যাচ্ছে ওখান দিয়ে, কি সুন্দর লাগছে। আর আমরা লাস্ট দিনকে ভোরবেলা তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম ঘুরে টুরে নিয়ে, তাদের করে হোটেলে গিয়ে আবার রুম ছাড়তে হবে আমাদের, যেহেতু আমাদের সেদিনকে বাড়ি ফেরার ছিল। 11টার সময় বাস ছাড়বে বলে দিয়েছিল, ওই জন্য আমরা একদমই ভোরবেলা চলে গেছি। আর এই জায়গাটা ভোরবেলা গেলে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা। আর এখানে দেখো ঘোড়া, দেখো সবাই দেখো ঘোড়া চড়ছে, কি সুন্দর দেখো ঘোড়াগুলো, বাচ্চা বড় সবাই চড়ছে। তা আমরা চড়িনি, আমার ঠিক ভালো লাগে না এই ঘোড়া টোড়া চড়াগুলো, ঠিক আমার নিজের পার্সোনালি আমার পছন্দ হয় না, তাই জন্য আমি ভিডিওটাই করে নিলাম। আর দেখো তারপর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, ওখানে গিয়ে ঘুরে টুরে খিদে পেয়ে গেছে। আর মারা বসেছিল, ভাবলাম কী খাবো, তা চলো ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম আমরা। আর চা যেহেতু আমাদের সকালবেলা খাওয়া হয়নি, ভোরবেলায় ওঠে অত তখন চা কোথায় পাবো, তখন চাটা দেখো এখানে চা ডিম টোস্ট সব কিনে যাওয়া। শোনো আমাকে দেখো, দুষ্টুটাকে দেখো। এইবার দেখো দেখাচ্ছি মাছের জায়গাটা, এগুলো সব শুটকি মাছ। দেখো বন্ধুরা, কারা কারা শুটকি মাছ ভালোবাসো বন্ধুরা? দেখো আমি যদিও একদম পছন্দ করি না, আমাদের বাড়িতে কোনোদিনও রান্নাও হয় না শুটকি মাছ। কত ধরনের শুটকি দেখেছো বন্ধুরা, কত ধরনের শুটকি। আর যা গন্ধ ছিল বাবারে, সেই সকালবেলা ভোরবেলা গা গুলিয়ে উঠছিল। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর মাছ, পমপ্লেট মাছ, আরও অনেক মাছ, ইলিশ, সব মাছের তো নাম জানি না, সামুদ্রিক মাছের কাঁকড়া। দেখো সত্যি অপূর্ব লাগছিল, কিন্তু কোনো মাছই আমরা নিইনি, জাস্ট তোমার সাথে ভিডিওটা তুলে ধরলাম। আর এখানটা দেখো মোহনাতে সব ট্যুরিস্টদের, দেখো এখানে অটো পার্কিং, টোটো পার্কিং, গাড়ি সব কিছু আছে। অত ভোরবেলা তো তখন দেখো সব আছে, যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, এখানটায় সবাই ঘুরতে আসে, ওই জন্য এখানে সব কিছু আছে, যাতায়াতের কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। তারপর আমরা ওখান থেকে ঘুরে এবার বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, কেন যেতে আমাদের হোটেল যেতে হবে, তোমাদেরকে বলেই দিলাম। আর দেখো এখানে রয়েছে ঝাউ বাগান। আগে তো দীঘা মানে ঝাউ বাগানই ছিল, কি বলো বন্ধুরা? এখন কিন্তু শুধু ঝাউ বাগান না, এখন দীঘায় অনেক ঘুরতে যাওয়ার জায়গা, কি তাই তো বন্ধুরা? চলো বন্ধুরা, টাটা, কেমন ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমরা বাসে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে।